প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার ঘুম তো 6:30টায় ভেঙে গেছে। তো আমি বাইরে ব্যালকনিটাতে বসেছিলাম। তো তখন আমি ক্লিপিংস নিয়েছি কিছু, কিন্তু সেভাবে ক্যামেরা অন করে কথা বলা হয়নি। তার কারণ হচ্ছে পাশের রুমের একজন ছিলেন, ওখানে গল্প করছিলাম আমরা। তো তাই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি তখন, মানে সামনে। এখন আবার বৃষ্টি পড়ছে, তাই জন্য আবার ভেতরে এসে বসলাম। কিন্তু ভেতরে এসে বসেও মানে কারোর যদি ঘুম থেকে উঠে তার সামনের জানলার দৃশ্যটা এই হয় তোমাদের দেখাচ্ছি, তাহলে কি আর মানে তাহলে বোধহয় আর কিছুই লাগে না। ব্যাক ক্যামেরায় দেখো এবার বাইরের অবস্থাটা। এই দেখো, বিছানার থেকে জানলা খুলে দিলে কি সুন্দর ভিউ। দাঁড়াও, ব্রাইটনেসটা কমিয়ে দিলে এই যে হচ্ছে ভিউ, পুরো ক্যানভাস জানলার বাইরেটা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই যে পুরো জল ঢল জমে গেছে। সকাল থেকে একদম 6টা 7টা থেকে 6:30 থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বলছিলাম আমাদের হোটেলটা একদম লাইট হাউসের পাশেই। এই যে লাইট হাউস, আমাদের রুমে দুটো জানলা, সামনের জানলা একটা যেটা থেকে আগের ভিউটা দেখালাম, এটা হচ্ছে ডান দিকের জানলা, এটা থেকে লাইট হাউসটা দেখা যায়। আর সাইডের জানলা থেকে এরকম ভিউ পাওয়া যায়। নিচে এলাম, বৃষ্টি এখনো পড়ছে, জলটা দেখো একটু হালকা গ্রিন কালারের লাগছে। আমি জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়বে, খালি চোখে কিন্তু তাই লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদোধান ব্লগস। আমি তানিয়া, সুদোর সাথে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা গোপালপুরের থেকে বেরিয়ে যাব, আমরা ভুবনেশ্বরের দিকে যাব। যেতে যেতে হয়তো একটা সাইট সিইং করবো, আর কালকে কিছু সাইট সিইং করবো। তো এই দুদিনের সমস্ত কিছু মিলিয়েই কিন্তু বৃষ্টি দোসা কেতে খাই যায়নি। তো সেই করতে করতে আজকের পুরো মানে বন্ধ করে দিচ্ছে তোমরা পাই মিলে দিদি দোসা খাইবে। হ্যাঁ, আর বন্ধ করি মিলে জলদি আইলে আসি। আসছি দাদা। হ্যাঁ, রেডি। রেডি আসা বসা যাও। তো এই এনাদের হোটেল থেকে আমরা কালকে ডিনারটা করেছিলাম, আজকে ব্রেকফাস্টটাও ওখান থেকে করবো। ভীষণ হাসমুখ এই দিদি, ওড়িয়াতেই কথা বলে। তা আমরা মানে ওই একটু 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 বুঝতে পারি আর কি, আমি মানে বুঝতে পারছিলাম কথা থেকে। তো আমাকে একটু জিজ্ঞেস করলো, আমরা অর্ডার দিয়েছিলাম যে সকালবেলা ব্রেকফাস্ট করবো ধোসা, তো আমাকে ওটাই জিজ্ঞেস করলো যে যাবে না ধোসা খেতে। তো যাই হোক, এবার আমরা বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর যাব হচ্ছে ভুবনেশ্বরের পথে। তো এই যেটা বলছিলাম যে এই দুদিনের পুরো সিরিজটা মিলিয়ে কিন্তু এই ব্লগটা আসবে। তো চলো যাওয়া যাক ব্রেকফাস্ট করতে। তো আমাদের ব্রেকফাস্ট মশালা ধোসা। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, সেম যেখান থেকে আমরা ইয়ে করছিলাম কালকে রাত্রে। এই যে কি নাম জানো, কৃষ্ণা রেস্টুরেন্ট। তো এখানকার মানে যিনি রান্নাটা করেন ভদ্রমহিলা, ভীষণ সুন্দর রান্না করেন, টেস্টি খাবার দাবার। তো ধোসা খেলাম, ধোসার টেস্ট ভীষণ ভালো ছিল। মানে আমি একটা গোটা খেতে পারি না, তো আমি একটা গোটা খেয়ে নিয়েছি, মানে জেরিফিল্লি টেস্ট খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া হলো, এবার বেরোবো।
ওরা সবাই বেরোচ্ছে, হাত হাত ধরছে, আমি ভাবলাম বেরিয়ে একটা ক্লিপ নিয়ে নিই। সমুদ্র কিন্তু এখন বেশ উত্তাল, অনেক কাছে। তো আমি ভাবছিলাম একটু নামবো, কিন্তু এই মানে ফ্রেশ হয়ে গেছে, তো এখন ভালো জামা কাপড় পরে জিন্স টিন্সে নামলেই বালি লেগে যাবে, কারণ এখানে বালিটা খুব বেশি। তবে সমুদ্র খুব টানছে, ইচ্ছা করছে একবার গিয়ে একটা পাটা ভিজিয়ে আছে, কিন্তু না, নিজেকে কন্ট্রোল করতে হবে। এবার আমরা এখান থেকে বেরোবো। তো তোমাদেরকে তো সমুদ্রের রূপ দেখালাম, এখানে সমুদ্র কিন্তু নীল, মানে দুরকম কালার দেখলাম। সকালবেলা কিন্তু একটু সি গ্রিন কালারের লাগছিল, এখন কিন্তু একটু আবার স্কাই ব্লু, মানে যেই কালারটা আমরা সিনেমা টিনেমাতে দেখি বা মানে অ্যানিমেশনে দেখি সেরকম টাইপের একটা হালকা ব্লুইশ কালার এখান থেকে অনেকটা বোঝা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। ডিরেক্টলি ক্যামেরা ধরলে আমি কতটা বোঝা যাচ্ছে জানি না। তো এইখানে আমি দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে যখন ঢেউগুলো আসছে তখন কিছুটা বোঝা যাচ্ছে ব্লু কালারটা। তো এবার আমরা বেরোবো, আর মানে বেশ বৃষ্টি পড়ছিল, এখন আবার একটু হালকা ফুলকা টিপটাপ করে শুরু হলো, মাঝখানে থেমে গেছিল। তো যাই, আবার জোরে বৃষ্টি নামার আগে বেরিয়ে যাওয়াটাই বেটার। সারা সকাল ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে দেখো আকাশ পুরো নীল হয়ে গেল, সবুজ হয়ে গেল। এই যে এই হোটেলে আমরা ছিলাম, হোটেল কলিঙ্গ, ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোটেলের আলাদা ভিডিও আসবে, তো সেটা তো তোমরা দেখে নিতে পারবে। তো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স। তো এই নীল আকাশকে আর নীল সমুদ্রকে বিদায় দিয়ে এবার আমরা আস্তে আস্তে বেরোবো। গাড়ি আমাদের রেডি হয়ে গেছে, সমস্ত ব্যাগপত্র ঢোকানো হয়ে গেছে, শুদ্ধ ওখানে ঘুরঘুর করছে, এবার আমরা বেরোবো। হচ্ছে পেছন দিকটা আমাদের, এই যে এই রুমটাতে আমরা ছিলাম, এখানে পাবলিক টয়লেট হচ্ছে, এখন ওপেন বোধহয় হয়নি। আর এখান থেকে উত্তাল সমুদ্র দেখা যাচ্ছে, এখানে বসার অ্যারেঞ্জমেন্টও রয়েছে ছোট্ট পার্কের মতো। এখানে দেখো তোমরা বুঝতে পারবে কালারটা পুরো নীল সমুদ্রের জলের। সব দোকান টোকান সব উঠিয়ে দিয়েছিল বৃষ্টির কারণে, এখন আবার দোকানগুলো বৃষ্টির জন্য না, সকালে বসে যায়, কিন্তু প্রথমত তো অনেকটা সকাল এখন, আর দ্বিতীয়ত হচ্ছে যে বৃষ্টির কারণে দোকান আজকে বসাতেও লেট হয়েছে আমার মনে হলো দেখে। তো সব এখন আস্তে আস্তে দোকান বসাচ্ছে। এখন প্রায় বাজে হচ্ছে, হাতে ঘড়ি আছে ভুলে গেছি, তাই বাজে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি। তো এই অবস্থা। তো আমরা গোপালপুর থেকে বেরিয়ে এখন রামবাতে এসেছি, চিল্কা লেকে। হ্যাঁ, ওখানে বোটিং করব। তো বোটিং দুটো প্রাইসের হয়, একটা 1400 আর একটা হচ্ছে 2100 টাকা স্পট হিসাবে। ঠিক আছে, তো আমরা 1400 টাকারটা নিচ্ছি। এটা তোমরা এই আমার পেছনে এখানে কার পার্কিং আছে। হ্যাঁ, মানে চিল্কা লেকটা যদি কেউ ঘুরতে চায় সে বাইরে দিয়েও যেতে পারে, কিন্তু বোটিং করতে গেলে এখানেই। হ্যাঁ, তো পান্থনিবাসে এখানে কিন্তু এটা কিন্তু প্রপার হোটেল, এখানে কিন্তু থাকা টাকারও ব্যবস্থা রয়েছে, রিসর্ট টাইপের। তো যদি কেউ এখানে ঘুরতে এসে থাকতে চায় সেটাও কিন্তু করতে পারে। চিল্কা লেক যেটা আমি জানি যে দুটো মানে দিক আছে, এটা আমরা জানতাম না, এটা মাসিদের জন্য জানতে পারলাম। একটা তো যেটা পুরীর থেকে যাওয়া যায় যেখানে টলফিনের জন্য, আর একটা হচ্ছে এই সাইডটা। তো এইটা আমরা মানে জানতাম না, এটা অনেকেই জানে না। তো তোমরা যদি ভুবনেশ্বর ঘুরতে আসছো বা উড়িষ্যা ঘুরতে আসছো কিন্তু এই স্পটটা ইনক্লুড করতে পারো। इनका टाइम एक बार बता दीजिए ना। इनका टाइम सुबह 7 से 4 बजे तक चलता है। ठीक है, और यही है ना, ये हमारा पैकेज 1400 और 7 पीपल को एक रूम होता है। तो पर टूर नंबर 1 जो है वो 200 रुपये पर हेड। अच्छा, और टूर नंबर मतलब 7 जन तक 1400 रुपये ही होगा, उसके ऊपर 200 रुपये पर पर्सन एक्स्ट्रा पड़ जाएगा। थैंक यू भैया। তো এই যে আমরা বোটিং এর দিকে যাচ্ছি, তানিয়া হ্যাঁ করে তাকিয়ে আছে। হ্যাঁ, কারণ পান্থনিবাসে ওই দিক দিয়ে বেরোলে বৃষ্টি পড়ছে, এই দিকটা রোদ।
गजब बेइज्जती है। তো যেটা বলছিলাম, ওই গেট দিয়ে বেরোলে বৃষ্টি পড়ছে, এই গেট দিয়ে বেরোলে রোদ। আর এইগুলো হচ্ছে রিসর্টের কটেজগুলো, এই বেশ সাজানো গোছানো জায়গাটা। তো এখানে যদি কেউ উইকেন্ডের জন্য আসতে চাইছো বা ওড়িশা ট্রিপে এটাকে ইনক্লুড করতে চাইছো তাহলে কিন্তু করতেই পারবো। জায়গাটা বেশ সুন্দর। এগুলোতে কি দোকান বসে? হ্যাঁ বসে। কি একটা সুন্দর পাখি বসে আছে, ক্যামেরাতে আসছে না, বাট খুব সুন্দর একটা পাখি। তো এটা হচ্ছে পুরো চিল্কা লেকটা, লেকের তো অনেকটা সাইড রয়েছে, এদিকটাও পাহাড় দিয়ে ঘেরা, এদিকেও পাহাড়, ওখানে একটা ফটো বুথ রয়েছে, মানে বসার জায়গা প্লাস ফটো তোলার জায়গা, এদিকটাও পাহাড়, সুন্দর বেশ। তোমরা এমনি ঘুরতে যদি বোটিং না করতে চাও তাহলে সাইড দিয়ে এসে আরামসে এখানে, তার জন্য কোনো টিকিট বা কিছু লাগে না। হ্যাঁ, আমরা এই ইয়ের ওপর দিয়ে যাচ্ছি, গুলু হ্যাঁ, এটা তো ভাসছে পুরো। আমাদের নৌকা বিহার শুরু, জোরে বলতে হবে। তো আমাদের নৌকা বিহার শুরু। তো এইটাকে বললো যে এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা নাকি ব্রেকফাস্ট পয়েন্ট ছিল আগে, মানে ওখানে আগেকার দিনে রাজারা বা ব্রিটিশদের আমলে সবাই এখানে আসতো নৌকা নিয়ে, এখানে ব্রেকফাস্ট করতো, তারপর আবার বাড়ি যেত। এখন এটা বন্ধ। তো এটা হচ্ছে সামনে যেটা তো বড় ফাঁকটা লক্ষ্য করুন, ভিতর দিকে একদম ঘরটা দেখো, ভিতর দিকে দেখা যাচ্ছে শিব পার্বতী মূর্তিটা, ওই ফাঁকটা তো দেখা যাচ্ছে না। ঠিক ঠিক, এই যে এই ফাঁকটায়, হ্যাঁ তার তলা দিয়ে ফাঁক দিয়ে ওই যে সাদা রঙের মূর্তি। তো এই যে জায়গাটা আমরা পেরোলাম, এটাকে বললো ঘণ্টেশ্বর। ঘণ্টেশ্বরী কি বললো? ঘণ্টেশ্বর এনে কি বললো পাহাড়, মানে পাহাড়টা আচ্ছা ঘণ্টশিলা হিল, মানে পাথরের ওপর পাথর পড়ে তৈরি হয়েছে পাহাড়টা, আর ভেতরে একটা শিব পার্বতীর মূর্তি, একটা কেভের মতন অংশ হয়েছে ওখানে রাখা আছে, মানে যেটা একটুখানি দেখা যায় দূর থেকে। এই যে পুরো পাথর, এটা পুরোটা পাথরই, দেখো পাথর, পাথর। হ্যাঁ এটা কি বার্ড আইল্যান্ড? বার্ড আইল্যান্ড অরিজিনাল ওইটা। আচ্ছা, পুরো স্ট্যাচু হয়ে বসে আছে পাখিগুলো। তো আমরা এখন একটা এই পাথুরে জায়গায় এসে নেমেছি ছবি টবি তোলার জন্য। ভালো হচ্ছে, আর একটু ট্যান পড়াচ্ছি। পেছন দিকে দেখো স্কাইটা পুরো ব্লু, তো যে কারণে আরো ভালো লাগছে। এই যে পাহাড়টা দেখিয়ে দাও,
বসার নেই তাহলে? ওইটা নেওয়া কিন্তু দাঁড়া ওইটাতে যাবো কি বাবু ওইদিকে করিস সাবধান আমরা এখন যে জায়গাটাতে আমরা এখন বসে আছি, একটু আগে এখানে অনেকগুলো পানকৌড়ি বসেছিল। ছবি এসছে কয়েকটা, ভিডিও নেওয়া হয়েছে, জানি না কতটা কি এসছে। বেশ সুন্দর জায়গা, প্রচুর পাখির আওয়াজ চারিদিকে। চুপচাপ বসে থাকলে বিভিন্ন রকম পাখির আওয়াজ। তবে এই জাস্ট আমরা এসে নামলাম আর রোদটা খুব যেন মনে হচ্ছে তেজ হয়ে গেল। আমরা আবার এখান থেকে বেরোচ্ছি, আর এদিক দিয়ে ঘুরে আধার কার্ড মনে হয়। আমাদের হয়ে গেল নৌকা বিহার। আবার এই এটা দিয়ে উপরে উঠবো। এটা বললো এই পার থেকে পুরীর দিকের এই 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 মেশো, এটা কি রামবার চিল্কা তো? রামবার দিক, হ্যাঁ এটা রামবার দিক থেকে এই দিকে চিল্কার থেকে ওই মানে পুরীর যেই চিল্কা ওই সাইডে বোটে করে যাওয়া যায়, কিন্তু সেটাতে মোটামুটি 15 থেকে 20,000 টাকা মোটামুটি খরচা আছে, আর 10 ঘন্টার নৌকা যায়। কারণ পুরো চিল্কা কিন্তু প্রায় 1100-1200 স্কোয়ার ফুট মানে এটার ইয়ে। আর এটা বোধহয় এশিয়ার সব থেকে বড় সল্ট ওয়াটার লেক। তো মানে 10 ঘন্টা লাগছে, মানে মোটামুটি আইডিয়া করাই যায় যে বেশ কতটা জায়গা জুড়ে। আমরা এখানে কিছু ফটো সেশন করে পেছন দিকে জায়গাটাতে ফাইনালি বেরোচ্ছি। আর আমাদের বেরোতে দেখে যেন রোদের তেজটা আরো বেড়ে গেল, খুব গা পোড়া টাইপের রোদ, একটা চিরচির করছে গা হাতটা। তো এই যে খালিজাই রেস্টুরেন্ট, এখান থেকে আমরা খেলাম, গাড়ি আমাদের ওখানে। আমরা খেলাম হচ্ছে ফ্রাইড রাইস আর হংকং চিকেন বোধহয়, আর মাসিরা সব পানির ঠানির খেলো। তো এবার আমরা বেরোবো এখান থেকে, চলো। তো আমরা এখন এসে গেছি উদয়গিরি খণ্ডগিরি কেভে। তো উঠছি ওপরে, আমার প্রথমবার, শুদ্ধর এটা বোধ হয় দ্বিতীয়বার। তো আমরা উঠছি, এখন রোদ আছে বেশ। তো এইটা কোনটা, উদয়গিরি না খণ্ডগিরি সেটা আমি যাই হোক, ব্যাক ক্যামেরায় দেখো। এইটা গেলে খালি টেম্পল বজঘাড়া বাজাঘর। বাড়িটা বেশ ভালো। এগুলো এক একটা সব আলাদা আলাদা। এই যে অনেক কিছু খোদাই করা রয়েছে, বলো। তো এখানে সবকটা গুহার আলাদা আলাদা নাম। এরপরে হচ্ছে কি রানী গুম্ফা, মানে কেভ, গুফা। গুফা। এদিকে ওঠা যায়।
কেভের ভেতরগুলো। এগুলো কেভ না, এগুলো বেড, রুম। হ্যাঁ सुरंग था, एक बच्चा अंदर घुस गया, उसको सील कर दिया गवर्नमेंट, बंकर ओपन है। তো এখনো এখানেও সিঁড়ি করা আছে, মানে এগুলো অ্যাকচুয়ালি অনেকগুলো তলা ছিল। এখানে দেখো ড্রেনেজ সিস্টেম রয়েছে প্রপার। তো আমরা এখন ওই দিক থেকে এই দিকটাতে চলে এলাম। তুমি এটা সেকেন্ড বার আসছো না? ভালো বানিয়েছি না? এগিয়ে চলো। হ্যাঁ আমি সেকেন্ড বার, আমি 10 বছর পরে আসছি। পুরী এসছি মাঝে, কিন্তু এইটা কখনো আসা হয়নি। সুন্দর জায়গা। আর আমার আমার বাদ বাকি সবকটা ঘোরা, লিঙ্গরাজটা ঘোরা হয়নি। এখান থেকে প্রায় পুরো ভুবনেশ্বর টাউনটা দেখা যাচ্ছে। আমি এখন জানি। তো এখান থেকে কিন্তু ভুবনেশ্বর শহরটা পুরোটা দেখা যায়, আর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর ওপরটা অনেকটাই, আমরা উঠে এলাম অনেকটা, একদম মাথার উপরে উঠে এসেছি। তো বেশ সুন্দর লাগছে জায়গাটা। এবার এখানকার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সটা একটু পড়তে হবে, জানতে হবে। যেরকম কোণার্ক যাওয়ার আগে আমি কোণার্ক নিয়ে পড়াশোনা করে তারপর গেছিলাম, তো যে কারণে আরও ইন্টারেস্টিং লাগছিলো। বাট এখানটা নিয়ে আমার পড়া হয়নি, আমি বহু আগে যেটুকুনি পড়েছি, তো আমাকে আরেকটু পড়তে হবে, তাহলে অনেক কিছু হয়তো রিলেট করতে পারবো। এটা হচ্ছে গণেশ গুম্ফা। এর ভেতরটাতে ঢোকা যায় না। হ্যাঁ, গুহার ভেতরে কোনো ঠাকুর রয়েছে। গণেশ গুম্ফা মানে গণেশই আছে হয়তো। হ্যাঁ, তো এইটা হচ্ছে সামনের দিকটা, মানে আমরা দেখিয়ে দিচ্ছি আমি। আমরা উঠেছিলাম হচ্ছে এইটা দিয়ে সোজা ওই দিকটা দিয়ে গিয়ে ওই দিক দিয়ে, ওখান থেকে ঘুরে 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 আমরা এই দিকটাতে চলে এলাম। তো একটা দিয়ে উঠলেই আরেকটাতে যাওয়া যাবে, একটা দিয়ে উঠে আবার নেমে আরেকটাতে যাওয়ার দরকার নেই। এটা হয়তো যারা ধরো প্রথমবার আসছে তারা অনেকেই বুঝতে পারবে না, একটাতে উঠবে আবার নামবে আবার পরেরটা দিয়ে উঠবে, এতগুলো সিঁড়ি ভেঙে, তো সেটার দরকার নেই। একটা দিয়ে উঠলেই সোজা ওপর ওপর দিয়ে 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 আরেকটাতে যাওয়া যায়। এখনো বেশ চড়া রোদ্দুর। এই যে সেই বিখ্যাত গুহালিপি, এটা হাতে গণেশ মেসি করে যাচ্ছে। এখানে কিন্তু ওই ইনস্ক্রিপশন হাতি গুফার যে ইনস্ক্রিপশনটা রয়েছে সেটার মিনিংটা লেখা রয়েছে।
तुरंत नहीं आता है 15 লাইন 1, লাইন 2, লাইন 3 করে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে। লাইন 12, লাইন 13। তাই দেখলাম যে লাইন 5 তারপর দেখলাম। তো আমরা এখন একদম টপে চলে এসেছি। এখান থেকে কিন্তু আশেপাশে পুরো ভুবনেশ্বর শহরটাকে তো দেখা যাচ্ছে, তার সাথে আশেপাশে প্রচুর পাহাড়ের রেঞ্জও কিন্তু দেখা যাচ্ছে। মেঘ তো রয়েছে, তোমাদেরকে একবার ভিউটা দিয়ে দিই। পুরো ভুবনেশ্বর অ্যান্ড সারাউন্ডিংস। This is the sky right now. আমরা উঠলাম একদিক দিয়ে আর নামছি অন্য দিক দিয়ে, পুরোটা ঘুরে। হ্যাঁ নিয়েছি, পুরোটা ঘুরে এবার আমরা ফাইনালি নামছি। যে টিকিটটা কাটা হয়েছে ওটা বোধহয় উদয়গিরি খণ্ডগিরি দুটোর জন্যই, আগে না শিওর। যাই হোক, আমরা শুধু উদয়গিরিটা গেলাম। খণ্ডগিরিতে যতদূর জানি যে দেখার মতন কিছু সেরম মেজর কিছু নেই। जैन टेंपल আছে, নরমাল স্টেপস জैन টেম্পল আছে, কোন কেভস নেই। আমাদের সবারই পায়ের অবস্থা খুব খারাপ, তাই আর বিশেষ করে আমার তো লেগেছে। হ্যাঁ ওয়াটারফলে লেগেছে, পা মুচকেছে। সুতরাং অতগুলো সিঁড়ি ভেঙে এটা আমি একটা জিনিস বলতে চাই। আমার যতক্ষণ ইয়েতে ডুবালাম, মানে হট স্প্রিং জিরাঙে ঢোকার আগে মনে হয়, তাই তো নাকি গোপালপুর ঢোকার আগে? কোথায়? গোপালপুর ঢোকার আগে, একদিন লাস্টে আমরা গোপালপুর ঢোকার আগে যখন আমি হট স্প্রিং এ পাটা চললাম, তারপরে আমি লিটারালি দেখাটা 50% করে গেছে। মানে আমার হাঁটতে তখন তারপরে অসুবিধা হচ্ছে, তার আগে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। হচ্ছে সেটা তো যেই কারণে আমরা অত সিঁড়ি ভেঙে ওটাই যাচ্ছি না, কারণ সবারই কষ্ট হচ্ছে, তো সেটা না করাটাই বেটার। দাঁড়াও। তো এটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি কেভসের যেই বেসিক হিস্টোরিক্যাল লাইনটা, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো আমরা এখন চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে। কালকের বাদে আজকে আবার ব্লগটা রিজিউম করলাম। ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউড না, তো আমি বাইরের থেকেই যতটা সম্ভব দেখিয়ে ফোন কাউন্টারে জমা করে তারপর ঢুকে যাও। এটা হচ্ছে এন্ট্রান্স, এই যে ভেতরে মেন মন্দির রয়েছে। এন্ট্রি, আর এখানে হচ্ছে জুতো মোবাইল রাখার জায়গা। তো এটা ঠিক লিঙ্গরাজ মন্দিরের সামনে একটা লেক মতো রয়েছে। এটার কিছু হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স তো আছে, বাইরে লেখা রয়েছে, ওটা দেখতে হবে গিয়ে। এখন আর মানে জলটা ইউজ করার মতো নেই, সবুজ হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে এখানকার হিস্ট্রিটা লেখা রয়েছে। এটার 1000 লিঙ্গাস। ওকে, তো আমরা যেখানে এখন ছিলাম এটার চারিদিকে অনেক ছোট 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 মন্দির রয়েছে, হয়তো শিবলিঙ্গ বা কিছু ছিল কোনো সময়। তো এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। এখানে কিন্তু আশেপাশে বিভিন্ন রকম খাবারের জিনিস, ছোট ছোট মূর্তি, আরও বিভিন্ন রকম যে ধরনের দোকান থাকে সেই সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তো লিঙ্গরাজ মন্দিরটা পেরিয়ে এসে এদিক দিয়ে এলে এখানে একটা ছোট করিডোর মতন আছে, যেখান থেকে কিন্তু তোমরা ছবি টবি উপরে উঠে তুলতে পারো। এখান থেকে কিন্তু পুরো লিঙ্গরাজ মন্দিরটাকেই দেখা যায়। তো এই যে করিডোর থেকে কিন্তু পুরো লিঙ্গরাজ মন্দিরটা দেখা যায়, পুরো প্রেমিসেসটাই সুন্দরভাবে দেখা যায়। তো আমরা তার পরের দিনই বাড়ি ফিরে এসেছিলাম। আমাদের উড়িষ্যা সিরিজ এখানেই এন্ড হলো। আমরা বেশ অনেকদিন ধরেই ঘুরেছি, আর
মানে প্রচণ্ড এনজয় করেছি, আর জায়গাগুলো তোমরা বিউটিটা দেখতেই পেয়েছো। আশা করছি তোমাদের পুরো সিরিজটা বেশ ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের উড়িষ্যা সিরিজটা আপলোড করতে বেশ কিছুটা দেরি হয়ে গেল, কারণ মাঝখানে পুজো, কালী পুজো অনেক কিছু ছিল, তো ওই ব্লগগুলো তখন আপলোড করে দিয়েছিলাম, তো যে কারণে লাস্টের পার্টটা আপলোড করতে একটু দেরি হলো। তো আমাদের কিন্তু পরের ট্রিপ অলরেডি প্ল্যান হয়ে আছে, সেটার রিভিউ খুব তাড়াতাড়ি আসছে, আর আমরা বেরিয়েও পড়বো খুব তাড়াতাড়ি আবার। তো এরপরেও প্রচুর এক্সাইটিং ব্লগস আসছে, আর শর্টস তো তোমরা রেগুলার পাচ্ছই। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করতে থেকো, আর আমরাও আরও এক্সাইটিং ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।